আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি তৌফিক। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও। আজকে ভিডিওটিতে আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের স্মার্টফোনটির মাধ্যমে আপনাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, তো এই ইউটিউব চ্যানেলে আপনারা কিভাবে সাবস্ক্রাইবার কাউন্ট যেটা, মানে আপনার চ্যানেলে কয়জন সাবস্ক্রাইবার আছে, তো এইটা আপনারা কিভাবে হাইড করে রাখবেন। এটা সাধারণত করে এই সাবস্ক্রাইবার সাধারণত হাইড করে রাখে যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, যাদের ভিউজ তেমন একটা হয় না কিংবা সাবস্ক্রাইবার কম, তো তারা সাধারণত এই কাজগুলো করে থাকে। তো এটা আপনি আপনার স্মার্টফোনটির মাধ্যমে কিভাবে করবেন, তো সেটা তো এটি আপনারা কিভাবে স্মার্টফোনটির মাধ্যমে করবেন, তো এটা জানার জন্য আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, এতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন। দেরি না করে চলে যাই স্মার্টফোন স্ক্রিনে। চলে আসলাম অ্যান্ড্রয়েড স্ক্রিনে। এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ইউটিউবের যে চ্যানেলটা, তো সেই চ্যানেলটাই সাবস্ক্রাইবার বাটনটা আপনারা হাইড করতে চান। যারা সাধারণত নতুন ইউটিউবার থাকে, তো তারা সাধারণত এরকম হাইড করে রাখে যাতে তার সাবস্ক্রাইবারের সংখ্যা কেউ না দেখতে পারে। দেখলে অনেকটা চ্যানেলের উপরে ইফেক্ট পড়ে যে দর্শকরা সাবস্ক্রাইবার কম দেখে আর সাবস্ক্রাইব করতে চায় না কিংবা ভিডিও দেখতে চায় না। এর জন্য যারা নতুন ইউটিউবার থাকে, তো তারা চ্যানেলের যে সাবস্ক্রাইবারের সংখ্যা এটা হাইড করে রাখা সাধারণত দেখা যায়। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি প্রথমে ইউটিউব যে ইয়েটা, তো এখানে যাব। যার পর আমি সার্চ আইকন, তো সার্চ আইকনে এখানে আমি লিখবো যে তৌফিক আহমেদ লিখে আমি সার্চ দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এটা যে নীল এই সবুজ কালি দেওয়া যে অপশনটা টি লেখা, যে তো এইটাই এখানে আমরা দেখবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন 101টা সাবস্ক্রাইবার আছে। তো এই 101টা সাবস্ক্রাইবার এখানে শো করছে। তো এইটা আমি হাইড করব কিভাবে, তো সেটা দেখাবো। হাইড করব আপনাদের আবার দেখিয়ে দেবো যে হাইড হয়েছে কিনা। এরপর আমার ফোনে যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা, এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও, তো এই অ্যাপটা আছে। তো এই অ্যাপটা প্রথমে আমাকে আনইনস্টল করে নিতে হবে, অথবা যে ফ্রিজ যেটা, এই অ্যাপটাকে আমাকে ফ্রিজ করে নিতে হবে। তো আমি অ্যাপটাকে ফ্রিজ করে নেব এখান থেকে। তো ফ্রিজ করে নেওয়ার পর আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। তা আপনারা চাইলে ইউসিমিনি কিংবা গুগল ক্রোমো কিংবা আপনারা যে ওপেরা মিনি যে কোনো একটা অ্যাপ আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে গুগল ক্রোমো অ্যাপটি ইউজ করব। গুগল ক্রোমো আমি গেলাম, যার পর এরপর আমার ফোনে যে ইউআরএল বার দেখাচ্ছে উপরে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ইউআরএল বার। তো এইখানে আমি লিখব যে m.youtube.com লিখে আমি সার্চ দিব। তারপর এখানে ইউটিউব শো করছে, দেখতে পাচ্ছেন আপনারা। এরপর আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রি ডট যে অপশনটা, এই থ্রি ডট অপশনে আমি ক্লিক করব। তো এই থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে যে ডেস্কটপ সাইটটা ওপেন করে দিব, যে ডেস্কটপ সাইট। তো এই ডেস্কটপ সাইটটা আমি এখান থেকে ওপেন করে দিব। ওপেন হওয়ার পর এটাকে একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পর আমার যে ইয়েটা, যে আমার চ্যানেলের যে লোগোটা, তো এটা এখানে শো করছে। তো এখানে যদি শো না করে তাহলে আপনারা কি করবেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সুইচ অ্যাকাউন্ট, তো এইখানে ক্লিক করে আমার যে জিমেইলে আমার ইউটিউব চ্যানেলটা খোলা আছে, তো সেই জিমেইলটা এখানে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউব স্টুডিও যেটা, তো এই ইউটিউব স্টুডিও আমি ক্লিক করব। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের যে পেজটা, ড্যাশবোর্ডের যে পেজ, তো এটা শো করছে এখানে। তো আপনারা একটু নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দেখুন এখানে সেটিংস যে অপশনটা এটা দেখাচ্ছে, এছাড়া নিচে যে রিপোর্ট দেওয়ার অপশনটা এটা দেখাচ্ছে। তো আমি এটাকে একটু জুম করব। জুম করার পর পেজটাকে একটু জুম করব। জুম করার পর আমি আমার যে সেটিংস যে অপশনটা, এই যে সেটিংস অপশন, তো এই সেটিংস অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পর পেজটা এরকম লোডিং নেবে। নেওয়ার পরে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চ্যানেল নামে একটা অপশন রয়েছে। এখানে আপনারা চ্যানেল নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এই চ্যানেলে আপনারা ক্লিক করবেন। করার পর এরকম একটা পেজ আসবে। পেজ আসার পর এখান থেকে আপনারা যে অ্যাডভান্স সেটিং যেটা, তো এখানে ক্লিক করবেন। এখান থেকে যে অ্যাডভান্স সেটিং, তো এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর একটু নিচে আসলে, একটু ড্র্যাগ করে নিচে আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে সাবস্ক্রাইবার কাউন্ট যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সাবস্ক্রাইবার কাউন্ট, এটা এখানে অন রয়েছে। তো এইটা এখানে এতক্ষণ আপনারা লেখা দেখতে পাচ্ছেন। তো এই দেখুন আপনারা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে দি নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, মানে এখানে আমার যে ডিসপ্লে শো করবে, আমার যে আমাকে সাবস্ক্রাইব করবে, তো সেটা আমার ডিসপ্লে শো করবে, আমার চ্যানেলের যে ডিসপ্লে থাকবে তো সেটা শো করবে। তো
তো এইটা এখানে অন করে দেওয়া রয়েছে, তো আমি এখান থেকে এটাকে অফ করে দিব। দেওয়ার পরে জাস্ট আমি এটাকে এখান থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ অপশনটা, যে সেভ অপশনটা, তো আমি এখান থেকে সেভ করে দিব। এছাড়া যে ইউটিউব অ্যাপ আছে, তো এই ইউটিউব অ্যাপের ভিতরে গিয়ে সাবস্ক্রাইবারের সংখ্যাটা এটা বন্ধ করে রাখা যায়। তো এটা কিভাবে করবেন, তো এটা করার জন্য প্রথমে আমি চলে যাব ইউটিউব যে অ্যাপ, তো এই অ্যাপে চলে যাব। যার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই কর্নারে যে লোগোটা আছে, তো এই কর্নারে এখান থেকে আমি ক্লিক করব। করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে ম্যানেজ, এই অপশনটা, তো এইখানে যে এখানে আপনারা যদি ক্লিক করলে এখানে আপনাদের জিমেইলটা শো করবে, তো সেটা আপনারা অ্যাড করে নেবেন। তো জিমেইলটা অ্যাড করে নেওয়ার পর আপনারা কি করবেন, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইওর চ্যানেল, তো এই ইওর চ্যানেলে ক্লিক করতে হবে। তো ইওর চ্যানেলে ক্লিক করে নিব আমি। ইওর চ্যানেলে ক্লিক করে আপনারা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে যে আমার চ্যানেলের যে নামটাতে এখানে শো করছে, আর যে দুইটা ভিডিও ছিল সেই দুইটা ভিডিও এখানে শো করছে। তো এরপর আমি এখান থেকে যে এডিট চ্যানেল যে অপশনটা আছে, তো এই এডিট চ্যানেল অপশনটিতে আমি ক্লিক করব। করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে কিপ অল মাই সাবস্ক্রিপশনস প্রাইভেট, তো এখানে আমি এটাকে যদি অন করে দিলে আমার যে সাবস্ক্রাইবারের সংখ্যাটা, তো এটা হাইড হয়ে যাবে। আর যদি এটাকে অফ করে দেয় তাহলে এটা শো করবে, মানে সবাই দেখতে পারবে যে আমার চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার আছে। তো আমি এটাকে যেহেতু হাইড করতে চাই, তো সেজন্য আমি এটাকে অন করে দিব। তো এখন আমি দেখাবো যে আমার যে এই চ্যানেলটার সাবস্ক্রাইবার যে অপশনটা, মানে কতজন শো করছিল, সাবস্ক্রাইবার কতজন আছে, তো শো করছিল ওইটা বন্ধ হয়েছে কিনা, তো সেটা দেখাবো। 101 জন সাবস্ক্রাইবার আছে, তো এইটা অফ হয়েছে কিনা, মানে সাবস্ক্রাইবার কয়জন, তো সেটা শো করা বন্ধ হয়েছে কিনা, তো সেটা দেখিয়ে দিচ্ছি আমি লাইভ প্রমাণ করে। তো আমি এখান থেকে আবার ইউটিউবে চলে যাব। তারপর আবার আমি সার্চ দিব যে তৌফিক আহমেদ লিখে আবার আমি সার্চ দিব। তারপরে যে এইটা আমার চ্যানেলটা, তো এই চ্যানেলটা আছে এইটা, তো এই চ্যানেলটায় এখানে দুইটা ভিডিও দেখাচ্ছে, যে দুইটা আমি পাবলিক করে রেখেছিলাম। তো এই দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো রকমের সাবস্ক্রাইবার যে কতজন সাবস্ক্রাইবার আছে, তো সেটা এখান থেকে বন্ধ হয়ে গিয়েছে। তো আমি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম যে এটা 101 জন সাবস্ক্রাইবার শো করছিল, তো এটা এই মুহূর্তে বন্ধ হয়ে গিয়েছে। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম যে আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে, নতুন যে ইউটিউব চ্যানেলটা, তো সেই ইউটিউব চ্যানেলে আপনারা কিভাবে সাবস্ক্রাইবার বাটনটি হাইড করে রাখতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন।